আজ আমরা দশম শ্রেণীর কোষাদিটি 2 এর 19-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে যে সময় মানে কত বছর, এখানে বলে দেওয়া রয়েছে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদ সহ শোধ করবেন। হ্যাঁ, সুদ সহ শোধ করবেন। তাহলে দেখো এখানে রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য 2,40,000 টাকা ধার নিয়েছিলেন। কত পার্সেন্ট? 12% সরল সুদের হারে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে ব্যাংকে টাকা শোধ করার কথা বলা হয়েছে সুদ সহ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে প্রথমত ব্যাংকের কত এই যে 2,40,000 টাকার 12% হারে কত সুদ হবে, তো আমরা কত বছর পরে এই বিষয়টা কত বছরটা আমরা একটু ধরে নেব এবং সেই ধরে নেওয়া সময়ের পরিপ্রেক্ষিতে 12% সরল সুদের হারে 2,40,000 টাকার কত সুদ হবে সেটা আগে নির্ণয় করব। তাহলে আমরা প্রথমত লিখে নিচ্ছি যে মনে করি ধার নেওয়ার কত বছর পর, মনে করি এখানে লিখে নিচ্ছি মনে করি ধার নেওয়ার x বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে আমরা ধরলাম মনে করি ধার নেওয়ার x বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে এখানে আমরা যে ব্যাংকের যে ধার নেওয়া টাকা, সেই টাকা এবং এই 12% সরল সুদের হারে এই সময়ের পরিপ্রেক্ষিতে সুদটা নির্ণয় করব। তাহলে এখানে আসল আমরা লিখে নিতে পারি, এখানে আসল হবে p সমান 2,40,000 টাকা। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 12%। আর সময় এখানে কি? সময় হচ্ছে সময় t সমান আমরা কত বছর ধরলাম? x বছর ধরলাম। অতএব সুদ I সমান PRT/100 সমান p আসল হচ্ছে 2,40,000 ইনটু সুদের হার 12% ইনটু সময় হচ্ছে x বছর বাই 100। তাহলে 0,0,0,0 মানে 2,400 ইনটু 12x। হ্যাঁ, 2,400 ইনটু 12x টাকা, এটা হচ্ছে সুদ। এইবার দেখো এখানে একটা কথা বলে দেওয়া রয়েছে যে আচ্ছা, তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদ সহ
সুদ সহ শোধ করবেন। আচ্ছা এখানে দেখো সুদ সহ বলতে এখানে সুদ আর আসল, হ্যাঁ দুটি মিলে, তাহলে সুদ আর আসল, তাহলে এখানে আমরা সুদ আসলটাকে বের করে নেবো। সুদ আসল সমান, সুদ বের হলো, তাহলে সুদ আসল সমান আসল কত রয়েছে 2,40,000, 2,40,000 প্লাস 2,400 ইন্টু 12x। তাহলে আমরা এখানে কমন নিচ্ছি, দেখো এখানে 2,400 আছে, এখানে 2,400, তাহলে 2,400টা কমন নিচ্ছি, তাহলে এখানে 2,400 পর্যন্ত যদি ভাগ করি তাহলে 1 হয়ে যাচ্ছে। এবার দুটো শূন্য প্লাস এখানে তো 2,400 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 12x। আচ্ছা, তাহলে আমরা সুদ আসল রহমত চাচা যে ব্যাংকে টাকা ধার নিয়েছিলেন সেই টাকাটা আমরা কত বছরে শোধ করবেন সেই টাইমটাকে আমরা ধরে নিয়ে সেই টাইমের পরিপ্রেক্ষিতে আমরা সুদ আসলটা নির্ণয় করলাম। এইবার আমরা দেখব যে টাকাটা কিভাবে শোধ হওয়ার কথা এখানে বলা হয়েছে। টাকাটা দেখো শোধ করার কথা বলা হয়েছে যে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। তাহলে এই যে প্রতি মাসে 5200 টাকা, এই টাকা দিয়ে এই টাকাটা শোধ হবে। তাহলে আমরা এখন লিখে নেব যে 1 মাস, এখানে 1 মাসে বলেছে, তাহলে 1 মাসকে আমরা বছরে কনভার্ট করে নেব। তাহলে 1 মাস সমান হচ্ছে 1/12, একবারে লিখে নিচ্ছি আমি 1/12 বছর। তার কারণ 12 মাসে 1 বছর, 1/12 বছরের বাড়ি ভাড়া সমান কত টাকা? 5,200 টাকা, হ্যাঁ টাকা। তাহলে 1 বছরের বাড়ি ভাড়া কম হয়ে যাবে, তাহলে 5,200 বাই 1/12। এইবার আবার দেখো x বছর। আচ্ছা x বছর, দেখো x বছরে এখানে যে x বছরের সুদ আমরা বের করলাম, কিন্তু এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে যে এইবার কত বছরের বাড়ি ভাড়া আমরা হিসাব করব, x বছরের কি না তা করব না। এই কারণে দেখো ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়ি ভাড়া দিয়েছেন, তাহলে 1 বছর পর্যন্ত তাকে কেউ বাড়ি ভাড়া দেয়নি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 বছর কিন্তু এই যে x বছর ধরে নিয়েছি সেই x বছর থেকে 1 বছর আমরা বাদ দেব, হ্যাঁ বিয়োগ করব। তাহলে আমরা এখানে x বছর না লিখে x - 1 বছরের বাড়ি ভাড়া, এটা বেশি, তাহলে আমরা লিখে নিচ্ছি কত 5,200, আর এখানে 1/12 ইন্টু এখানে কত হয়ে যাবে x - 1। এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করছি। এখানে যেমন 5,200 ইন্টু এখানে দেখো 1/12, যেমন নিচে একটা ভগ্নাংশ আছে উপরে কিছু না, মানে 1/1 আছে, তাহলে ফার্স্ট ইনটু লাস্ট গুণ করলে আমরা 12 কে 12, সেটা 12 উপরে বসে যাবে, আর 1 কে 1 নিচে বসানো দরকার নেই। আর এখানে তোমার বা নিচে 1 কে 1 আমি লিখলাম, আর এখানে যেমন আছে x - 1 সমান, এটাকে 1 দিয়ে ভাগ করলে সেটা হয় 5,200 ইন্টু 12, হ্যাঁ x - 1, এইটা হচ্ছে টাকা। তাহলে আমরা 5,200 ইন্টু 12 ইন্টু x - 1 টাকা আমরা বাড়ি ভাড়া পেলাম, হ্যাঁ x - 1 বছর। এইবার দেখো এই যে বাড়ি ভাড়ার টাকা, এই বাড়ি ভাড়ার টাকা দিয়েই তো সুদ আসল, মানে যে ব্যাংকে সুদ আসল সেটা পরিশোধ হয়েছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে এই টাকাটা সমান সমান এত। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখব প্রশ্ন অনুসারে, আচ্ছা এখানে থেকে লিখছি 2,400
2400 ইন্টু 100 প্লাস 12x সমান 5200 ইন্টু 12 ইন্টু x মাইনাস 1। এইবার দেখো এটাকে আমরা সলিউশন করব, বা এখানে এবার আমরা দেখো এইটার সঙ্গে 2,40,000 সঙ্গে 2400 সঙ্গে 100 প্লাস 12x টা গুণ আকারে আছে, তাহলে আমরা এইটাকে লিখছি, এইটাকে 100 প্লাস 12x টাকে যেমন আছে রেখে দিলাম, এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। আর ডান দিকে নিয়ে গেলে এদিকে গুণ আকারে আছে এটার সঙ্গে এটা, তাহলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো সমান দিয়ে এটা 5200 গুণিত 12 ইন্টু x মাইনাস 1 বাই নিচে হবে 2400। তাহলে এবার 0 0 0 0 0 0 কেটে যাবে। 12 কে 12, 12 দুয়ে 24, 2 কে 2, 26 দুয়ে 12, তাহলে 26। তাহলে বা আমরা লিখবো 100 প্লাস 12x সমান, এটা গুণ করবে একবারে, তাহলে 26 এর সঙ্গে x গুণ করলে 26x মাইনাস 26 এর সঙ্গে 1 গুণ করলে 26। এবার দেখো এখানে 12x আছে, এখানে 26x, তাহলে এটা বেশি, সুতরাং এই 26x টাকে এদিকে নিয়ে আসবো, তার মানে আমরা দুটোকে মাইনাস সাইন হবে। আমরা সেই জন্য আমরা দুটোকে যদি নিয়ে চলে আসি সমানের ডান দিকে যে দুটো সংখ্যা আছে দুটোকে নিয়ে চলে আসলাম বাঁ দিকে, তাহলে এই কোশ্চেনটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি আর এই কোশ্চেনটাকে ডান দিকে, তাহলে 26x মাইনাস 26 সমান হচ্ছে 100 প্লাস 12x, বা এখানে 26x, x এর মান বের করব এবার আমরা, তাহলে 26x মাইনাস 12x সমান এখানে 100 প্লাস মাইনাস 26 ছিল প্লাস 26, বা 26 থেকে 26x থেকে 12x বের করলে 14x সমান হচ্ছে যোগ করে দিই 126, তাহলে বা x সমান 126 বাই 14, তাহলে 14 9 14 126, 9 14 সমান হচ্ছে 9, তাহলে x সমান 9। অতএব আমরা লিখব যে ধার নেওয়ার কত বছর পর, অ্যানসারটা লিখছি, অতএব এটা বছর, অতএব আমরা এখানে অ্যানসারটা লিখছি ধার নেওয়ার 9 বছর পর, 9 বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে তিনি ধার নেওয়ার 9 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে 19 এর অঙ্কটি সলিউশন হলো।